এখনকার টপিক হচ্ছে আমাদের কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করা লাগতে পারে। সো ইফ এলস এন্ড এলস ইফ স্টেটমেন্ট। সো এটার পাশাপাশি শিখবো হচ্ছে টার্নারি এন্ড নেস্টেড টার্নারি অপারেটর। সো দুইটাই অ্যাকচুয়ালি সেম কেসে আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। লাইক ইফ এলস এলস ইফ যেভাবে কাজ করে টার্নারি অপারেটর নেস্টেড টার্নারি অপারেটর গুলো ঠিক সেম ভাবে কাজ করবে। তো আজকে এগুলো আমরা শিখে ফেলবো। একটু রিক্যাপ করি। তো জাভাতে কন্ডিশন গুলো কিরকম হতে পারে? লাইক এইখানে ছোটখাটো কিছু কন্ডিশন দেওয়া আছে 4-5টা। যেমন এগুলো হচ্ছে আমাদের লজিক্যাল কন্ডিশন। এর আগেও আমরা অপারেটর স্লাইডের মধ্যে দেখছিলাম এরকম কিছু অপারেটর, যেমন লেস দেন। সো দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কোনটা হচ্ছে ছোট কোনটা বড় সেটা ডিসাইড করবে। সো এই ধরনের কন্ডিশন হচ্ছে অনেক সময় লাগতে পারে, যে দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে আমরা একটা ডিসিশনে চলে আসতে পারি। তো আরেকটা হতে পারে কি, লেস দেন অর ইকুয়াল টু। সো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অর। সো লেস দেনও হতে পারে অথবা ইকুয়ালও হতে পারে। সো যে কোনো একটা ম্যাচ হলেই তখন কিন্তু এটা ট্রু রিটার্ন করবে। তার মানে দেখেন, প্রত্যেকটা কন্ডিশন যেগুলো লজিক্যাল কন্ডিশন, এগুলো হয়তো একটা বুলিয়ান ডিসিশন রিটার্ন করে। তো যেমন এরকম কি হতে পারে, যেমন এ লেস দেন বি। সো এটাকে আমরা বলতেছি ছোট, বিটাকে বড়। যদি কন্ডিশনটা ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আমরা কি পাবো? ট্রু পাবো। সো দ্যাটস এ বুলিয়ান ভ্যালু। সো প্রত্যেকটা লজিক্যাল কন্ডিশন থেকে আমরা ট্রু অথবা ফলস, এটার উপর ডিপেন্ড করে আমরা একটা ডিসিশন মেক করতেছি। সো লেস দেন অর ইকুয়াল টু, এটাও হচ্ছে সেম থিং। গ্রেটার দেন, সো গ্রেটার দেন অপারেটরটা ইউজ করে কম্পারিজন করবে। গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটাও ঠিক এটার মতো, লেস দেন অর ইকুয়াল টু এর মতো। সো যে কোনো একটা কন্ডিশন পাস করলেই হবে, হয়তো গ্রেটার দেন হয়তো ইকুয়াল টু। সো এ আর বি যদি ইকুয়াল হয় তখন কিন্তু আর এটা এই কন্ডিশন চেক না হইলে হয়, তাই না? ইকুয়াল। সো বোথ আর ইকুয়াল। সো প্রথমে সে চেক করতেছে গ্রেটার দেন কিনা। যদি গ্রেটার দেন হয় তাহলে কিন্তু ইকুয়াল টু, এটার চেকই করার প্রয়োজন নাই। এন্ড দেন ইকুয়াল টু। সো ইকুয়াল টুর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ডবল ইকুয়াল। অনেক সময় আমরা শুরুর দিকে যারা একটু বেসিক লেভেলে থাকেন, সো অনেক সময় ডাবল ইকুয়াল এটা মিস্টেক হয়, খেয়াল রাখবেন। সো ইকুয়াল টু কম্পেয়ার করতে হলে ডাবল ইকুয়াল ইউজ করব, আর নট ইকুয়াল টুর জন্য আমরা ইউজ করব নট সাইন দ্যাট ইকুয়াল টু। তো বুঝতেই পারতেছেন এগুলো নিয়ে আমরা কাজ করব। এখন আসি, এগুলা আমাদের ইউজ গুলো জানতে হবে। যেমন একটা আমরা শুরুতে প্রজেক্ট তৈরি করি। সো ফাইল দেন নিউ দেন জাভা প্রজেক্ট। সো এটা যেহেতু কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো নিয়ে কাজ করতেছে, সো নাম এটাই দেই, কন্ডিশনাল স্টেটমেন্টস, এন্ড দেন ফিনিশ। সো একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল। সো প্রজেক্টের আন্ডারে এসআরসি, এটার আন্ডারে এটাকে আমি ডিলিট করে দিই। ওকে, এসআরসি এটার আন্ডারে একটা প্যাকেজ তৈরি করি আগের বারের মতো। তো প্রত্যেক সময় আমাদের ক্লাসগুলো কোনো একটা প্যাকেজের আন্ডারে রাখলে ভালো। সো টেস্ট নামে প্যাকেজের আন্ডারে একটা ক্লাস তৈরি করি, লাইক ইফ এলস এন্ড এলস ইফ স্টেটমেন্টস, এন্ড দেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটাকে সিলেক্ট করে দেন ফিনিশ। সো একটা মেইন মেথড চলে আসলো। এখানে যদি আমি সামান্য এরকমই বলি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, কন্ডিশন গুলো বোঝার জন্য আর কি, 2 লেস দেন 3। সো এটা কি ট্রু আসবে নাকি ফলস আসবে? ওকে, সো 3 ইজ গ্রেটার দেন 2, তাই না? 3 ইজ গ্রেটার দেন 2, তার মানে এখান থেকে আমরা প্রিন্ট স্টেটমেন্টে পাচ্ছি ট্রু। দেখি, ইয়েস। সো এটা একটা আমরা যেটা একটু আগে বললাম যে লজিক্যাল কোনো একটা অপারেটর ইউজ করে কন্ডিশন কম্পেয়ার করলে হচ্ছে আমরা সবসময় বুলিয়ান ভ্যালু পাবো। আর যদি এটা এরকম হতো গ্রেটার দেন 2 গ্রেটার দেন 3, তাহলে এটা ফলস আসার কথা, ফলস। সো সেম ভাবে আমি যদি এমন বলি 2 লেস দেন, সরি 2 গ্রেটার দেন ইকুয়াল টু 2,
তো এটা ফলস হবে না ট্রু হবে? ট্রু। এখন যদি এরকম হতো এটা 3 ফলস, রাইট? সো ফলস। সো এই জিনিসগুলা সবসময় একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করতেছে। এখন আসি, তো এরকম অন্যগুলোর যদি এরকম হয় যে সাপোজ 2 নট ইকুয়াল টু 3, সো এটা কি ট্রু নাকি ফলস রিটার্ন করবে? তার মানে 2 কখনো 3 এর সমান হয় না, এটা তো সত্য। যদি এরকম হয় 2 নট ইকুয়াল টু 2, তাহলে কি আসতো? ফলস, রাইট? ওকে, তো আগের মতো করে দিই, এখন তাহলে ট্রু। সো যাই হোক, কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো সবসময় হচ্ছে বুলিয়ান ভ্যালু রিটার্ন করতেছে। এখন আসি,